ন্যাজাট বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হলো নৌকো বাইচ প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবছরও ন্যাজাট আজাদিন তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো নৌকো বাইচ প্রতিযোগিতা। এই নৌকো বাইচ প্রতিযোগিতায় গোসাবা, কুলতলি, আটপুকুর সহ বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছে। এদিন 4টি নৌকা নিয়ে এই নৌকো বাইচ প্রতিযোগিতা হয়। প্রায় 50 বছর ধরে নৌকো বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে ন্যাজাট এলাকায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মনসামঙ্গল কাব্যে কথিত আছে, চাঁদ সওদাগর এই বিদ্যাধরী নদী দিয়ে বাণিজ্য করত। জলে জঙ্গলের মধ্যে দিয়ে নৌকো দিয়ে বাণিজ্য করত। আর জলে জঙ্গলে থাকে সাপ। সাপের দেবী মা মনসাকে খুশি করার জন্য এই এলাকায় পূজিত হয়ে আসছে মা মনসার। সেই মা মনসার ভাসানকে কেন্দ্র করে এই ন্যাজাট এলাকায় অনুষ্ঠিত হয় নৌকো বাইচ প্রতিযোগিতা। এই নৌকো বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে বিদ্যাধরী নদীতে যেমন কয়েকশো নৌকার ভিড় জমায়, তেমনি হাজার হাজার মানুষ বিদ্যাধরী নদীর উভয় পাড়ে নৌকো বাইচ প্রতিযোগিতা দেখে। এই নৌকো বাইচ প্রতিযোগিতা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নদীপথে স্থলপথে পুলিশের টহলদারি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে মেলা কমিটির অন্যতম সদস্য তথা জেলা পরিষদ সদস্য বিকাশ মণ্ডল কি জানালেন, বিস্তারিত শুনুন। আমরা আমাদের বলবো কি পূর্বপুরুষরা 50 বছর এটা যখন তৈরি হয়েছিল তখন ছিল বলাই সর্দার, বলরাম সর্দার, ময়নুদ্দিন মণ্ডল, এই রকম যারা ছিল তারা কোনো বর্ণ ধর্ম দেখে কিছু করেনি এবং কখনোই ন্যাজাটে কখনোই সাম্প্রদায়িক কথাটা কোনো ইস্যুই হয়নি। আমরা সবাই একসাথে প্রতিবেশীর মতো, আত্মীয়ের মতো বসবাস করি এবং সেটা আজকেরও তার প্রতিফলন এখানে সবাই দেখছে। যার জন্যে সাবির মোল্লা ওপারে ন্যাজাট 1 নম্বর অঞ্চলের আমাদের অঞ্চলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের সাথে এত ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা আত্মীয়ের মতো, সেই অনুষ্ঠানটাতে তার যতটা সম্ভব সহযোগিতা করেছে এবং ওখানে বহু মুসলিম লোক নিশ্চয়ই আজকে দেখা গেছে তারা প্রাইজ দিয়েছে, পয়সা দিয়েছে। আমাদের এই সাম্প্রদায়িক ঐক্যটা আছে, আমাদের মধ্যে কোনো বিভাজন কাজ করতে পারবে না। আমাদের আজাদিন তরুণ সংঘের এটা 50তম বর্ষ। সেই উপলক্ষে আমরা আজকের অক্লান্ত পরিশ্রম করে আজকের 1 মাস ধরে পরিশ্রম করে এই মেলাটা আমরা আয়োজিত করেছি এবং আমাদের নৌকা বাইচ প্রতি বছরে খুব আনন্দ সহিত হয় এবং দূর দূরান্ত থেকে আসে। কুলতলি, কুমিরমারি এরকম দূরের থেকে নৌকা বাইচগুলো আমাদের এখানে আসে। আমরা যে প্রাইজটা দিই 20,001 টাকা, সেকেন্ড প্রাইজ দিই 15,001 টাকা, থার্ড প্রাইজ দিই 10,001 টাকা এবং প্রতিভা প্রাইজও দিই 5,001 টাকা, সেকেন্ড প্রাইজ 3,001 টাকা, তারপরে এবং সঙ্গে সুদৃশ্য ট্রফি 2.5 ফুট। দেখলাম পাশাপাশি এই বিদ্যাধরী নদীর দুই পাড়ে কিন্তু বহু মানুষের সমাগম, যারা এসছে এবং যারা আসেনি তাদের কি বার্তা থাকবে কমিটির পক্ষ থেকে? যারা আসেনি তারা তো খুবই মিস্টেক করেছে এবং অনিবার্য কারণবশত বর্ষাটা যদি না হতো প্রচুর লোক হতো। সীমা সংখ্যার লোক হয় এখানে এবং সুন্দর পরিবেশের সাথে সবকিছু অনুষ্ঠান হয়। আগামী দিনে কি এই অনুষ্ঠান আরো বড় হবে। আমার সঙ্গে 140টা ছেলে এই ক্লাবের সদস্য। আরো বড় হবে এই তরুণ সংঘের অনুষ্ঠান। আজাদিন তরুণ সংঘের আরো কিছু দেখাবে, নতুন কিছু। আমার নাম দীপনারায়ণ মণ্ডল, ওরফে দেবু।